সাধারণ কোনো কেউ না, অবশ্যই তার পেছনে রাজনৈতিক সম্পৃক্ত কিংবা ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। কারণ আমরা এখানে পাঁচতলায় বাসা, তো চারতলায় আমাদের যোগাযোগ লাশ করে আছে, তারপরে হয়তো গিয়েছেন, আমরা যতবারই গিয়েছি দেখছি। তো আপনি এটা অত্যন্ত পরিকল্পিত ভাবে ছুরিকাঘাত করা হয়েছে, এটা পেশাদার কিলারের মতো। উনি যে বৈশিষ্ট্য, তারা যেভাবে আঘাত করেছে, কারণ ছুরি আঘাত এলে মতো হয় তার নাও মারা যেতে পারে, কিন্তু এখন পর্যন্ত পিবিআই মাত্র রাস্তা পূরণ করছে, তারা বলতে পারবে যে কোথায় আঘাত। তো এমন ভাবে আঘাত করা হয়েছে, এমন ভাবে ছুরিকাঘাত করা হয়েছে, এখানে সে মৃত্যু ধরে হয়ে উঠেছে। এমন বড় ভাষা থেকে লোকজন বের হয়েছে, তারা কিন্তু দেখেছে যে স্পটে, অর্থাৎ পেশাদার এবং এর পিছনে অবশ্যই তারা হয়তো পারদর্শী কিংবা কারো শেল্টার রয়েছে। আমরা এনশিওর করছি যে বিগত সময়ে আপনি 5 আগস্ট বাস্তবতায় বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল দ্বারা কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলেও সামান্য কথা কাটাকাটি কিংবা সামান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সাথে সাথে আমরা ব্যবস্থা নিই। সেভাবে প্রায় 1 বছর অধিক কন্ট্রোল করেছে। অপরপক্ষে আমাদের এই নির্লিপ্ততা এবং আমাদের সবচেয়ে ধৈর্য রাজনীতি বিরুদ্ধে কেউ না কেউ বারবারই আমাদের আমরা ক্যাম্পাস এখানে সর্বোচ্চ সমস্যা এর উপরন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকার সবচেয়ে যে সেই ছাত্র দলের শিকার হয়েছে। জেনে রাখবেন এই জুবায়ের এই যে এখানে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সম্পাদক রয়েছে, বর্তমান সভাপতি রয়েছে। আপনি জেনে থাকবেন এই জুবায়ের বিগত শুনিয়াছেন আমলে ছাত্রলীগ দ্বারা নির্যাতনের শিকার হয়েছে, পিছনে থাকেন হামলা করেছে, মেরেছে। তো বিগত সময়েও দেখেছি বের করার দায়িত্ব হলো আইন শৃঙ্খলা। পারভেজ হত্যাকাণ্ড এবং আরো যে সারা দেশে ঘটনায় তাদের নির্লিপ্ততা, এটা আমরা লক্ষ্য করেছি এবং তদন্তে যে তদন্ত করে আরো বৃহৎ পরিসরে নিয়ে আসা, সেগুলো আমরা চূড়ান্ত পর্যায়ে আমরা লক্ষ্য করেছি। আপনি আজকে অবাক হয়ে থাকবেন, আমরা কিন্তু সহনশীলতা পরিচয় দিয়েছি আমাদের যেমন একটা পিছনে 5 ঘন্টা লাভ করে আসছে। তো একজন ছাত্রদল কর্মী হিসাবে নয়, একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে এটা কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেনে নেবে? তারা প্রতিবাদ করছে, আমরা বিকৃত করছি। কিন্তু আপনি যাই বলেন, 5 আগস্ট তারা বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। আমরা যেহেতু চেষ্টা করা না হয়, সেজন্য 5 ঘন্টা সিঁড়িতে লাশ করে থাকবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি এতই খারাপ, এতই নাজুক যে মানে সেই কি আমরা আমাদের যে গাফিলতি ছিল কিংবা মানে সরঞ্জাম সমস্যা হলে বিভিন্ন কারণে তারা 5 ঘন্টা আজকে লেট করে এখানে এসেছে। সেজন্য আমরা ভাবছি আইন শৃঙ্খলা এমন নাজুক অবস্থায় চলে গেছে, এই দেশে এইগুলোকে ঠিক করা আরো কতদিন সময় লাগে আল্লাহ তাআলাই। কারণ আপনি দেখবেন যে রাতের বেলা জগন্নাথ বিশ্ব সম্মেলন এরিয়াগুলো রাজশাহীর রাজত্ব বিরাজ করে, এখানে স্টুডেন্ট এসেছে। আপনি এই গলিগুলো দেখেন, এখানে যে কেউ যে কোনো অকারেন্স করতে পারে। হ্যাঁ, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরিয়ায় যারা বিভিন্ন জায়গায় প্রাইভেট টিউশনি করা, তাদের কিন্তু এই ধরনের হুমকি কিন্তু রয়েছে। স্থানীয় বখাটে ছেলে পেলে বলা কিংবা ছাত্রলীগের যারা পলাতক, যারা সন্ত্রাসী রয়েছে,
ছাত্রদের ফলাতে সন্তুষ্ট রয়েছে, কিংবা গুপ্ত সংগঠন দ্বারা যদি কেউ কোনোভাবেই হয়, তো এরা কিন্তু অবশ্যই এই ধরনের সিকিউর পরিস্থিতি নেই ঢাকা শহরে। তো আমি আশা করবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই এই দিকটা মনোযোগ দেবেন এবং আগামীতে আর কেউ যেন কোনোভাবে কোনো হত্যাকাণ্ড করে কথা কোনোভাবে নির্যাতিত করা না আর আরো বিস্তারিত আমরা জেনে এবং তারা আমাদের চেষ্টা করবে যে ঘাতকদের গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং এখানে যারা জড়িত তাদেরকে নিয়ে যাওয়ার পর বিস্তারিত আমরা করে আবার জানাবো।